আমাকে রিমান্ডে চোখ বাইদিয়া জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, চোখে কাপড় দিয়ে। হঠাৎ করে আমি কোর্ট করতেছি উপরওয়ালাকে সাক্ষী রেখে, হিন্দি কথা শুনতে পাইছি। তো এরা আমাকে জিজ্ঞেস করতেছে, হুজুর বলেন তো আমরা কারা? আমার কিছুটা আন্দাজ হয়েছে হিন্দি কথা কয়, এরা তো রয়্যাল লোক হইতে পারে। এবার প্রশ্ন করতেছে, হুজুর আচ্ছা বলেন তো এদেশে এমন কিছু বক্তা যারা একটু জজবাতি গরম বয়ান দেয়, মানুষকে ইয়া করে, এদের কয়েকজনের নাম বলেন, আমাদের দরকার। আমি সর্বপ্রথম আমার নাম বলছি, ওয়াল্লাহি একটু বাড়াইও বলতেছি না, একটু বাড়ায় বলার সুযোগ নেই। এরপরে আমি একজন পীর সাহেবের নাম লিখছি, সত্যি কথা বলি, একজনের নাম লিখছি। এরপরে মামুন সাহেব হুজুরের নাম লিখছি, এরপরে গুনবী ভাই। আসলে যাদের নাম লিখছি মোটামুটি সবাই গ্রেফতার। তখন কি সবাই গ্রেফতার, রিমান্ড অবস্থায়। তো আল্লাহি একটু বাড়ায় বলতেছি না, আবারও কসম করে বলতেছি, আমি একটু চালাকি করছিলাম যে ওনাদের ব্যাপারে অনেক কিছু শুনি, আছে একটু দেখি তো। আমি সব নাম লেখার পরে হঠাৎ করে জিজ্ঞেস করতেছে, হুজুর প্রথমে যার নাম লিখছেন উনি কে? আমি বলছি, কেন চিনেন না? আমি বলছি অমুক দলের নাইবে আমির সাহেব। ওয়াল্লাহি কসম, 1 ইঞ্চি যদি বাড়ায় বলি, আল্লাহ কসম, আল্লাহ যেন আমার উপরে এজন্য এই কথা যদি তুহমত হয়ে থাকে, আমার উপর আল্লাহ আযাব আসে, এতটুকু বলতেছে। সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে, সাথে সাথে লাল কলম দিয়ে কেটে দিছে। শুধু কেটেই দেয় নাই, আমি যখন জিজ্ঞেস করলাম কি, উনি তো সবচেয়ে গরম কথা বলে, পারলে হাসিনার একবার কাপড় খুলে ফেলে, তো উনার নাম কাটছেন কেন? হুজুর এটা বুঝবেন না।